আপনাদের সকলকে স্বাগত জানাই আরও আরেকটা নতুন ভিডিওতে। আজকে আপনাদেরকে নিয়ে যাব গ্র্যান্ড ক্যানিয়ন দেখতে। না, মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যারিজোনাতে নয়, আমরা আজকে যাব কলকাতার খুবই কাছে অবস্থিত পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত গড়বেতা অঞ্চলের কাছে অবস্থিত গনগনিতে, যার স্থানীয় নাম গনগনি ডাঙা বা গনগনি খোলা। আমাদের যাত্রা শুরু হয়েছিল সকাল 7:45 আরণ্যক এক্সপ্রেস ধরে শালিমার স্টেশন থেকে। সেকেন্ড সিটিংয়ে আমাদের ভাড়া পড়েছিল মাথাপিছু 105 টাকা। আপনারা যদি কলকাতা থেকে গাড়ি নিয়ে আসতে চান তাহলে সেটাও আপনারা করতে পারেন। সেক্ষেত্রে NH16 ধরে আপনাদেরকে প্রথম এসে পৌঁছাতে হবে বালিহাটি মোড়ে, তারপর সেখান থেকে ডান দিক নিয়ে NH14 ধরে চন্দ্রকোনা রোড হয়ে আমলাগোড়া ফরেস্ট রেঞ্জের কাছে অবস্থিত রসকুণ্ডু মোড়ে আপনাদেরকে পৌঁছাতে হবে। তারপর সেখান থেকে বাঁ দিক নিয়ে একটু এগোলেই আপনারা পৌঁছে যাবেন গনগনিতে। ঘড়ি ধরে নির্দিষ্ট সময় আমাদের ট্রেন ছেড়ে দিল। একের পর এক স্টেশন পেরিয়ে আমরা ছুটে চললাম আমাদের গন্তব্যের দিকে। শালিমার থেকে গড়বেতার দূরত্ব 172 কিলোমিটার। পৌঁছাতে সময় লাগবে আনুমানিক 3 ঘন্টার মতো। অবশেষে আমরা এসে পৌঁছালাম গড়বেতা স্টেশনে। সেখানে আমাদের ট্রেনকে বিদায় জানিয়ে আমরা এগিয়ে চললাম প্ল্যাটফর্মের বাইরের দিকে। তো আমরা ফাইনালি এসে নামলাম হচ্ছে গড়বেতা স্টেশনে। এখন ঘড়িতে সময় হচ্ছে 11:10। সময় লাগলো মোটামুটি 3 ঘন্টা 5 মিনিটের মতো। 3 ঘন্টা টাইম ছিল, তো ওই মোটামুটি 5 মিনিট দেরিতে আমরা গড়বেতা স্টেশনে এসে পৌঁছালাম। এখন এখান থেকে দেখি বাইরে যাই, গিয়ে একটা টোটো নিয়ে আমরা যাব হচ্ছে গনগনিতে। সঙ্গে থাকুন। 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে একটা টোটো নিয়ে আমরা এগিয়ে চললাম আমাদের প্রথম গন্তব্য বাগডোবা জঙ্গলের উদ্দেশ্যে। এই বাগডোবা ফরেস্টে যাওয়ার পথে চারিদিকের প্রাকৃতিক সৌন্দর্য আপনাদেরকে মুগ্ধ করবেই। আচ্ছা, আমরা এখন টোটো করে এসে পৌঁছালাম হচ্ছে এই জঙ্গলে। এখানে দাদা বলছে যে দাদা আমাদেরকে টোটো করে নিয়ে এলো। সেই দাদা বলছে যে এখানে একটা ডোবা রয়েছে আর এখানে নাকি হাতিরা জল খেতে আসে, আর নাকি ভালো করে লক্ষ্য করলে হয়তো হাতির পায়ের ছাপও দেখা যেতে পারে। তো চলুন দেখা যাক যদি হাতির পায়ের ছাপ দেখা যায়। হাতি তো এখন আমি দেখতে পাচ্ছি না। ওই যে ওদিকে শুভ আর বাণী দাঁড়িয়ে রয়েছে। হ্যালো। ও, বাণী তো হেভি লাগছে আজকে, সানগ্লাস পরে। শুভ একদম ফাটিয়ে একদম হেভি স্টাইল দিয়েছে দুজনে। আচ্ছা, দাদার সাথে কথা বলছিলাম। হ্যাঁ, তো বলছে যে জঙ্গলের ভেতরে হ্যাঁ একটু হাঁটতে হবে, হ্যাঁ 1 কিলোমিটারের মতো, হ্যাঁ। তাহলে একটা সুযোগ আছে হাতি দেখতে পাওয়ার। আচ্ছা, তো চল একবার ট্রাই নিই সবাই মিলে। হ্যাঁ দেখা যেতেই পারে একবার। চল যাওয়া যাক। বললো একটা হাতির পাল কালকে এসেছিল, আবার একটা হাতির পাল পেছনে আছে, 2-1 দিন দাঁড়িয়ে গেলেও হয়তো দেখা যেতে পারে। আচ্ছা, খুব এক্সাইটেড ওটার জন্য। আচ্ছা যদি দেখা যায় বেশ, একবার চেষ্টা করে দেখি যদি হাতিদের দর্শন পাওয়া যায়। আর আপনাদেরকে যেটা বলছিলাম যে জায়গাটায় ওরা বলছে যে এখানে হাতি সাইটিং হয়, হাতিরা আসে, সেই জায়গাটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এখন। দেখুন, এই সেই জায়গা। খুব সুন্দর জায়গাটা, পুরো জঙ্গলের ভেতরে। আচ্ছা, আমরা 3 জনে এখন জঙ্গলের ভেতর ঢুকছি। দেখি কিছুটা দূর যাব, গিয়ে দেখি কেমন লাগে, আর দেখি যদি কিছু
বন্যজন্তুর সাইটিং করা যায় কিনা। যতই এগোচ্ছিলাম জঙ্গল ততই গভীর হচ্ছিল। অবশেষে আর বেশি দূর যাওয়ার সাহস না করে ফেরার পথ ধরলাম। বাগদোবা ফরেস্ট দেখে নিয়ে আমরা এগিয়ে চললাম আমাদের পরের গন্তব্য গনগনিতে। যাওয়ার পথে পাশে পড়ল আমলাগোড়া ফরেস্ট রেঞ্জ। তো আমরা এখন এসে পৌঁছালাম হচ্ছে গনগনিতে। আপনাদেরকে একবার জায়গাটা দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে জায়গাটা, এটা হচ্ছে আপনাদের পার্কিং লট। আপনারা যদি গাড়ি নিয়ে আসেন এইখানে আপনারা পার্কিং করতে পারবেন। পার্কিং চার্জ 20 টাকা করে। অনেকটা জায়গা রয়েছে। আর ওই যে ওইদিকে রয়েছে হচ্ছে ওয়াশরুম। আর ওই যে রাস্তাটা চলে যাচ্ছে ওই দিক দিয়ে আমরা নেমে যাবো হচ্ছে গনগনিতে। চলুন যাওয়া যাক। ভেতরে ঢুকতেই প্রথমেই যে জিনিসটা আপনাদের চোখে পড়বে সেটি হলো পশ্চিম মেদিনীপুর ট্যুরিজম ডিপার্টমেন্টের তৈরি গনগনি ইকো ট্যুরিজম রিসর্টটি। আপনারা যদি চান তাহলে এখানে অনায়াসেই একটা দিন কিন্তু কাটিয়ে যেতেই পারেন। আমরা এখন নেমে যাচ্ছি নিচের দিকে। এরকম সিঁড়ি করা রয়েছে, এই সিঁড়ি ধরে আপনারা একদম নিচে নেমে যেতে পারবেন। সাইডে রেলিংও দেওয়া রয়েছে, তো কোনো অসুবিধা হবে না। কিছুটা নামতেই আমাদের চোখে এসে ধরা দিল সেই বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন। এই যে এখন এখান থেকে একটু ওপরের দিকে উঠতে হবে, তো খুব সাবধানে উঠবেন, কেননা পা পিছলে যাওয়ার কিন্তু চান্সেস রয়েছে প্রচুর। আর চেষ্টা করবেন একটু ভালো জুতো পরে আসার, যাতে আপনারা একটু ভালো গ্রিপ পাবেন। নয়তো কিন্তু অনেকেরই কিন্তু আমি দেখলাম পা পিছলে যাচ্ছে। সুতরাং একটু সাবধানে আপনাদেরকে এই জায়গাটা ঘুরতে হবে। এই আমি অনেকটা উঠে এলাম উপর দিকে, আবার এখান থেকে নিচে নেমে যেতে পারবেন আপনারা। এই দেখুন এখানে আরো অনেক ধরনের রক ফর্মেশন আপনারা দেখতে পাবেন। এই দেখুন প্রকৃতির এক অদ্ভুত সৃষ্টি এই গনগনি। দেখুন কি সুন্দর জায়গাটা। ওই যে বানিয়া শুভ দিক থেকে ঘুরে চলে এলো। কেমন লাগছে? ভালো। এইদিকে বিশেষ আর কিছু নেই। হ্যাঁ, এই দিকটাতে অনেকটা স্ট্রেচ আছে। আচ্ছা আচ্ছা। একটু এগোতেই চোখে পড়ল একটি গুহা, কিন্তু কাছে যেতেই সেই ভুল ভাঙল। আসলে এটি কোনো গুহা নয়। অনেক দিন ধরে সঞ্চিত কাঁকুড়ে পলিস্তরের ওপর ঋতুগত পরিবর্তন এবং নদীর জলের ওঠানামায় আর্দ্রতা ও শুষ্কতার ফলে তৈরি হয় ল্যাটেরাইট মৃত্তিকা। আর এই ল্যাটেরাইট মৃত্তিকার ক্ষয়কার্যের ফলেই তৈরি হয়েছে এই গনগনি, যেখানে আমরা দেখতে পাই বিভিন্ন ধরনের রক ফর্মেশন।
আর এই গনগনির পাশ দিয়েই বয়ে চলেছে শিলাবতী নদী। বর্ষাকালে এই নদীতে অনেক জল থাকলেও এখন কিন্তু তেমন একটা জল নেই। এই শিলাবতী নদী পুরুলিয়ার মালভূম থেকে উৎপন্ন হয়ে দ্বারকেশ্বর নদের সাথে মেশার পর রূপনারায়ণ নাম নিয়ে সাগরে মিশেছে। নদীর পাড়ে কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর আমরা আবার উঠে এলাম ওপরের দিকে। এই যে আপনারা যখন এখানে আসবেন, ঠিক আছে, এখানে বেশ কিছু হোটেল রয়েছে, ভাতের হোটেল পরপর। তো আপনারা এইখানে আগে বলে দিয়ে তারপর আপনারা নিচ থেকে ঘুরে আসতে পারেন। ঘুরে আসার পর তারপর আপনারা এখানে এসে খাওয়া দাওয়া করতে পারেন। আমরা যেরকম এই হোটেলে বলে গিয়েছিলাম ভাতের কথা, তো আমরা ঘুরে চলে এসেছি। এখন আমরা এইখান থেকে খাওয়া দাওয়া করবো। চলুন কি কি খাওয়া দাওয়া করবো দেখাচ্ছি আপনাদেরকে। আচ্ছা, আমাদের খাওয়া দাওয়া চলে এসেছে। চলুন আপনাদেরকে দেখাচ্ছি আজকে কি কি খাওয়া দাওয়া করছি। এই যে আজকে দিয়েছে হচ্ছে ভাত, ডাল, সঙ্গে হচ্ছে শুক্তো, এদিকে পেঁয়াজ, লেবু, আলু ভাজা আর সঙ্গে চিকেন। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল। খাওয়া দাওয়া ভালোই ছিল, একদম ঘরোয়া রান্না। শেষ পাতে চাটনি আর পাঁপড়ও দিয়েছিল। তো ওভারঅল ভালোই ছিল খাওয়া দাওয়ার। আর আরেকটা জিনিস যেটা আপনাদেরকে একটু জানিয়ে রাখি, সেটা হচ্ছে যে এখানে যে ওয়াশরুমটা আছে, ওয়াশরুমটা কিন্তু অবস্থা একদমই ভালো নয়। তো আমরা আমাদেরকে বলে এলাম যে ওয়াশরুমটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য। তো এই ইনফরমেশনটা একটু আপনাদেরকে দিয়ে রাখলাম। আর এখন আমরা যাব হচ্ছে এরই ভেতরে যে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে রিসর্টটা করেছে, সেই রিসর্টটায় একটু দেখতে যাব। তো ইচ্ছা আছে আপনাদেরকেও একটু ঘুরিয়ে দেখানোর। তো চলুন রিসর্টের ভেতর যাওয়া যাক। পশ্চিম মেদিনীপুর ট্যুরিজম ডিপার্টমেন্টের উদ্যোগে তৈরি হয়েছে এই গনগনি ইকো ট্যুরিজম রিসর্টটি। টিকিটের প্রবেশ মূল্য মাথাপিছু 5 টাকা করে। ঢুকেই ডান দিকেই প্রথমেই পড়বে হচ্ছে রিসেপশন। আর এই রিসেপশনের ঠিক পাশেই রয়েছে এই রিসর্টের নিজস্ব পার্কিং এরিয়া। আচ্ছা, আমি রয়েছি হচ্ছে এখন এই ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে রিসর্টটা এখানে হয়েছে গনগনিতে, তার ঠিক ভেতরে। আর ভেতরে ঢুকেই দেখলাম যে জায়গাটা খুব সুন্দর। আর এখানে যদি আপনারা থাকতে চান, আপনাদের থাকার জন্য এখানে এরকম কটেজ রয়েছে, বেশ কিছু কটেজ রয়েছে। সেই কটেজগুলোতে আপনারা চাইলে একটা দিন এখানে নিশ্চিন্তে থেকে যেতে পারেন। ভেতরে গেস্ট থাকায় বাইরে থেকেই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এক ঝলক এই কটেজগুলোকে। আর এই হচ্ছে রিসর্টের নিজস্ব ডাইনিং এরিয়া ও কনফারেন্স রুম। এই রিসর্টের ভেতরে একটা খুব সুন্দর জায়গা রয়েছে। এই দেখুন, এই জায়গাটা মাঝখানে কত রকমের ফুল ফুটে রয়েছে, আর চারপাশে এই রকম বসার জায়গা। খুব সুন্দর লাগবে সন্ধ্যাবেলা যদি বন্ধু বান্ধব মিলে এখানে বসে বা পরিবার পরিজনদের নিয়ে এখানে বসে আড্ডা মারা যায়, দারুণ লাগবে এই জায়গাটা। ওখানে লেখা আছে ক্যাফেটেরিয়া, কিন্তু আমি ক্যাফেটেরিয়ার কিছু দেখছি না। তো আই থিঙ্ক এখানে সবাই বসে বেশ গল্পগুজবই করে, সেটাই করতে এখানে সবচেয়ে বেশি ভালো লাগবে। চলুন এই রিসর্টে থাকার সমস্ত তথ্য আপনাদেরকে একবার জানিয়ে দিই। তো স্যার, আপনার ভালো নামটা একটু আমাদেরকে আগে বলবেন। শেখ মোহাম্মদ আলী। আচ্ছা স্যার, বলছি যে এখানে যদি যারা এসে থাকবার কথা ভাবছেন, তো তাদের এখানে থাকতে গেলে এখানকার ট্যারিফ কি আছে যদি একটু বলেন। এখানকার থাকতে গেলে আপনাকে অনলাইন ওয়েবসাইট আছে, আচ্ছা, তাতে আপনি বুকিং করতে পারেন। আচ্ছা, অফলাইনও আছে, অফলাইনের নাম্বারটা আমার দেওয়া আছে। আচ্ছা, এখানে সরাসরি এসে যদি খালি থাকে তাহলে পেয়ে যাবেন। আচ্ছা। তো রুমের রেন্টাল আছে আপনার 3000 টাকা ভাড়া আছে। আচ্ছা। ফুডিং আলাদা, ফুডিং আপনার নিজস্ব। পুরো ডিলাক্স রুম পাবেন, সব কিছু ওয়াইফাই থেকে আরম্ভ করে, সোফা থেকে আরম্ভ করে, টিভি থেকে, গিজার থেকে, এভরিথিং ফেসিলিটি পাবেন রুমের ভেতর। আচ্ছা। আর আপনার এটা 22 ঘন্টার ব্যবধান আছে। আচ্ছা। চেক ইন হচ্ছে দুপুর 1টায়। আচ্ছা। চেক আউট আছে সকাল 11টায়। আচ্ছা।
আর খাওয়া দাওয়া হচ্ছে আপনাদের এখানে যে খাওয়া রেস্টুরেন্ট আছে, দাওয়া আপনি আপনার রেস্টুরেন্টে পেয়ে যাবেন, যেইভাবে চাইবেন, যেরকম খেতে চাইবেন সেইভাবে মানে আলাকাটে অর্ডার করতে হবে। আলাদা আলাদা। আচ্ছা, আর আপনার এখানে কতগুলো কটেজ রয়েছে? 4টে কটেজ আছে, একটা রিজার্ভ থাকে আপনার, রিজার্ভ ভিআইপিদের জন্য কোনো রিজার্ভ থাকে, আর 3টে কটেজ আছে। 3টে কটেজে আপনার একটা বেডে 3 জন করে থাকতে পারবে, 3 বেড আর কি। ওকে, ঠিক আছে। আর ডরমিটরি আছে আপনার 10খানা সিঙ্গেল বেড, 500 টাকা করে বেড। আচ্ছা, কনফারেন্স হল আছে মিটিং করার জন্য। আচ্ছা, ঠিক আছে, পাশে আপনার রেস্টুরেন্ট আছে। আচ্ছা, ওকে, অনেক অনেক ধন্যবাদ। আর আরো একটা শেষ কথা জিজ্ঞেস করে নিচ্ছি, সেটা হচ্ছে যে যারা এখানে আসতে চাইবেন তো তারা কিভাবে? তারা আপনার যদি ট্রেনে আসেন, গড়বেতা স্টেশনে নামতে হবে, গড়বেতা স্টেশনে নেমে অটো ধরতে হবে, অটো ধরে কোনো গনগনি যাব, আপনার ম্যান পিছু হয়তো 15 টাকা করে নেবে, সোজা এসে গনগনি রিসোর্টে ঢুকে যেতে পারবে। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। আর বাসে এলে গড়বেতা বাস স্ট্যান্ডে নামতে হবে, গড়বেতা বাস স্ট্যান্ড থেকে অটো পেয়ে যাবেন, অটো ধরে চলে আসতে পারবেন। আচ্ছা আচ্ছা, আপনাদের এখানে যে বুকিং করার জন্য যে অনলাইন লিঙ্কটা আছে সেটা কোন ওয়েবসাইট থেকে করতে হবে? গনগনি রিসোর্ট একটা ওয়েবসাইট দিচ্ছে আপনাকে, আচ্ছা, সেই ওয়েবসাইটটা আপনি ক্লিক করলে পেয়ে যাবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, এই প্রপার্টিটার ভেতরে একটা খুব সুন্দর ওয়াচ টাওয়ার রয়েছে। সো এই ওয়াচ টাওয়ার থেকে দারুণ সুন্দর সানসেট দেখা যায়, কিন্তু আজকে মেঘলা পুরো, আমি জানি না আজকে সানসেট দেখা যাবে কিনা, আজকে চান্সেস খুবই কম। তাও আমরা একবার উঠবো এই ওয়াচ টাওয়ারের উপর, চলুন ওঠা যাক। সানসেট দেখতে না পাওয়া গেলেও ওপর থেকে ভিউটা কিন্তু এক কথায় ছিল অসাধারণ। ওয়াচ টাওয়ারে কিছুক্ষণ সময় কাটিয়ে এবার আমরা বাড়ি ফেরার পথ ধরলাম। দাদা, তোমার নামটা একটু বলো। আমার নাম লক্ষ্মীকান্ত পণ্ডিত। আর তোমার ফোন নাম্বারটা? মোবাইল নাম্বার 7865038354। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ, খুব ভালো ঘুরলাম তোমার সাথে। ঠিক আছে, আর আপনারাও যারা আসবেন, ঠিক আছে, দাদার কন্ট্যাক্ট নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়েও দেবো। ঠিক আছে, আপনারা যদি চান তো দাদাকে কল করে সারাদিনের জন্য আপনারা ট্যুর বুক করতে পারেন। গড়বেতা থেকে কলকাতায় ফেরার জন্য আমাদের ট্রেন ছিল 5:51 রূপসী বাংলা এক্সপ্রেস, যার মাথাপিছু সেকেন্ড সিটিংয়ের ভাড়া পড়েছিল 105 টাকা করে। তো এই ছিল আমাদের আজকের গনগনি ট্রিপের ভিডিও। তো কেমন লাগলো আমাদের আজকের এই ভিডিও কমেন্ট বক্সে অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর লাইক করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটা একদম। আর সাবস্ক্রাইব করার পর নোটিফিকেশন বাটনটা অল করে দেবেন, তাহলে আমরা যখনই একটা নতুন ভিডিও দেব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে আপনাদের কাছে। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।